এই মুহূর্তের বড় আপডেট, ইস্তফা দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পদত্যাগ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সকাল 10:30টায় ইমেলে পদত্যাগ করলেন তিনি। রাষ্ট্রপতি ও দেশের প্রধান বিচারপতির কাছে ইস্তফা পত্র পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র পাঠালেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণবের থেকে জানতে চাইবো, অর্ণব, আমরা যেমনটা জানতাম তিনি আজকে পদত্যাগ পত্র পাঠাবেন, সেই মতোই তিনি সময় মতো পাঠালেন। এরপরে কি, এর পরবর্তী তার কি কি কাজ থাকবে? নিজের পরবর্তী যে কর্মসূচি, তার যে ভবিষ্যৎ পন্থা, বৃহত্তর ক্ষেত্রে জনতার আদালতে তার যাওয়ার একটা ইচ্ছা প্রকাশ, সেই বিষয়েই তিনি আলোকপাত করবেন। আজ দুপুর 2টো নাগাদ সল্ট লেকে তার যে বাসভবন এফডি ব্লকে, সেখানেই তিনি সাংবাদিক সম্মেলন করে সংবাদ মাধ্যমের এই সংক্রান্ত প্রশ্নের উত্তর তিনি দেবেন। তবে তোমার প্রথমেই যেটা জানিয়ে রাখি, সকাল 10:32 নাগাদ ইলেকট্রনিক মেইল করে রাষ্ট্রপতি এবং দেশের প্রধান বিচারপতির কাছে নিজের ইস্তফা পত্র পাঠিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকাল রাত 11টায় তিনি তার বিচারপতি হিসেবে কর্মজীবনে হাইকোর্টে কাটিয়ে রাত 11টা নাগাদ তিনি হাইকোর্ট থেকে বেরোন এবং একাধিক ফাইল তিনি সই করেন। গতকাল যে মামলাগুলির অর্ডার বাকি ছিল, যেগুলি খুব জরুরি ছিল, সেগুলি করে এরপর তিনি এই যে পদত্যাগ করলেন, এই পদত্যাগের একটা কারণ দিতে হয়। সেই কারণের জায়গাটা তিনি উল্লেখ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ব্যক্তিগত পার্সোনাল রিজন, নিজের অর্থাৎ ব্যক্তিগত কারণটাকে সামনে রেখেই তিনি এই পদত্যাগ করছেন এবং এই পদত্যাগ যেন গ্রহণ করা হয় এমনটাও রাখা হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং রাষ্ট্রপতি তিনি কলকাতা হাইকোর্ট নয়, দেশের সমস্ত হাইকোর্টের বিচারপতিকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দেন। এটা একটা তিনি ইস্যু করেন, যেটাকে আদালতের ভাষায় বলা হয় ওয়ারেন্ট। তাই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠানোর পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছেও তার একটা কপি তিনি পাঠাচ্ছেন বা পাঠিয়েছেন বলে আমরা জানতে পারছি। এই পদত্যাগপত্র পাঠানোর পর পরবর্তী ভবিষ্যৎ তাহলে কি তিনি সরাসরি রাজনীতিতেই আসছেন? সূত্রের খবর, যেটা জল্পনায় রয়েছে, তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। খুব শীঘ্রই সে বিষয়টি সামনে আসবে এবং তিনি তমলুক লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন পদ্মফুল চিহ্নে। তবে বৃহত্তর ক্ষেত্রে আদালত থেকে জনতার আদালতে আসার কারণ কি, বা কেন তিনি আসতে চলেছেন, কেন তিনি বিচারপতি পদ থেকে সরলেন, এই পুরো বিষয়টাই তিনি সাংবাদিক সম্মেলন করে শর্ট লেখে তার বাসভবনেই দুপুর 2টো নাগাদ বিস্তারিত জানাবেন। তবে তোমার জানিয়ে রাখি, 2018 সালে তিনি সহকারী বিচারপতি হিসাবে প্রথমে কলকাতা হাইকোর্টে কাজে যোগ দেন। 2 বছর পর, কিছু সময় পর তিনি স্থায়ী বিচারপতি হন এবং স্থায়ী বিচারপতি হওয়ার পর তার একের পর এক রায় নির্দেশ, যেটা নিয়ে কার্যত ঘুম ছুটিয়ে যায়, কার্যত বলা যায়, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদের মতো অটোনমাস বডিগুলি এবং নিয়োগ দুর্নীতি তিনি সামনে এনে দেন। যদিও সেই মামলাগুলি, বেশ কিছু মামলা সুপ্রিম কোর্টে, বেশ কিছু মামলা হাইকোর্টে এখনো রয়েছে, কিন্তু দুর্নীতি যে হয়েছে নিয়োগে, সেই বিষয়টা যিনি সামনে আনেন তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই জায়গায় তিনি এই পদত্যাগ করলেন আজ শেষমেশ 10:32 নাগাদ ইলেকট্রিক মেল করে। বেশ, ধন্যবাদ অর্ণব।